কই যাচ্ছেন? এই না এখন ভিডিও করবে যাচ্ছি। ভিক্ষা করে যাচ্ছেন? হ্যাঁ, কেন বাড়িতে কেউ নেই আপনার? বাড়িতে কেউ নাই, বেটা আছে তাও মরে গেছে, স্বামী মরে গেছে, নাতনিও মরে গেছে, এখন বাপ কেউ ভাই নেই? না, বাপ ভাইও মরে গেছে। এখন আর ভিক্ষা করেই খান? এখন ভিডিও করি খাই বাবা, আর সারাদিনে কতটুকু বেচেন? অল্প আনা। এত অল্প? হ্যাঁ, তাহলে বাড়ি কই আপনার? বাড়ি ফুলের হাটের দক্ষিণ মুড়া। হরিণা হরিণা হরিণা, এইদিকে না, এদিকে না? হ্যাঁ, ও শ্রীমতী মেলার কাছে। ও মেলা যেখানে হয়? হ্যাঁ, তাহলে কেউ নেই আপনার? না বাবা, আমার কেউ নেই, কেউ সব মরে গেছে। তাহলে তো আপনি একা মানুষ, একাই আপনি এভাবে সব করেন তাই না? এইভাবে চলি বাবা, আমার মরে আচ্ছা, ওই আল্লাহর কাছে নামাজ কালাম পড়েন, দোয়া করেন, আল্লাহ দেখবে আপনি একটা। যার কেউ নেই নামাজ তার, পড়ি, নামাজ পড়ি। যার কেউ নেই তার আল্লাহ আছে, হ্যাঁ? আল্লাহ যার আছে। কেউ নেই তার আল্লাহ আছে। আচ্ছা, নামাজ পড়ি। তাহলে আজকের দায়িত্ব, আজকে আর কোনোটি যাবেন না আপনি। হুম, আজকে আপনি আর কোথাও যাবেন না। আজকে আমি আপনাকে বাজার করে দেবো, যা পান সেটা আমি আপনাকে দেবো, সেটা নিয়ে আপনি বাড়িতে যাবেন, আমি আপনার বাড়িতে থেকে আসবো, হ্যাঁ? আমি এখনই ফোন দিয়ে দিচ্ছি, একটা বাজার নিয়ে আসবে, তখন আমি নিয়ে যাবো আপনার বাড়িতে, আমি রেখে আসবো। এত দূর আসছেন এই হাঁটতে হাঁটতে ভিক্ষা করতে? হ্যাঁ। কয়দিন আসে, প্রতিদিনে আসেন? না, ওই শুধু ও সম্বাদ করি। সোমবার করে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজ চলার পথে এক ভিক্ষুকের সাথে, এক মহিলা ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল। আমি তার সাথে গল্প করলাম। উনি বলল যে সপ্তাহে একটি দিন উনি ভিক্ষা করে, আর একটি দিন ভিক্ষা করেই তার ফ্যামিলিতে চলে। তার ফ্যামিলিতে তার পঙ্গু একটা মেয়ে আছে এবং তার পিচ্চি মেয়ে আছে, আর তার কেউ নেই, স্বামী নেই, ছেলে নেই, শুধু একটা বিকলাঙ্গ মেয়ে আছে। তো আমি তাকে বললাম, আজ আপনি আর কোনো ভিক্ষা করেন না, আমি চেষ্টা করি আজকের দিনের যা ইনকাম হয় সেটা আমি আপনাকে করে দিব। আমি তাকে বসতে বললাম এবং বললাম, আপনি অপেক্ষা করেন, আমি ফোন দিয়ে দিচ্ছি, তো আপনার জন্য বাজার নিয়ে আসবে, সেটা নিয়ে আমি আপনার বাসায় দেখে আসবো আপনার মেয়েকে, আপনার বাড়ি। তো তাকে বাজার দিলাম, তাকে একটা জুস খাওয়ালাম এবং তাকে ভ্যানে করে, আমি আমার গাড়ি রেখে সেই ভ্যানে করেই আমি তার বাড়িতে যাইতে রওনা দিলাম। আমি চলে আসলাম তার বাড়ি। আস্তে আস্তে চলতে চলতে তার সাথে অনেক গল্প সল্প করলাম। অনেক দুঃখ কষ্ট করে, একা বয়স্ক মহিলা, উনি একা বাড়ি বাড়ি গিয়ে একটু একটু করে চাল তুলে সেটা বিক্রি করে, কিছু খাওয়ার জন্য রাখে, কিছু বিক্রি করে, এইভাবে তার মেয়েকে পালন করতেছে। তো দেখলাম তার বাসায় এসে বাড়িঘরের অবস্থাও ভালো না, বাথরুম দাও পলিথিন দিয়ে ঢাকা। খুব দুঃখের বিষয়, খুব কষ্টের বিষয়। তো তার মেয়েগুলোকে দেখলাম, তারা কথা বলতে পারে না, ঠিকভাবে চলাফেরাও করতে পারে না, বসে আছে। দেখতে অনেক সুন্দর হলেও তার চলতে ফিরতে সমস্যা, কথা বলতে সমস্যা। আল্লাহ পাক ওনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি বললাম আমি তার ফ্যামিলিতে আবার আসবো, এমনকি আগামীকালই আমি যাব।